পৃথিবীতে যতগুলো সোশ্যাল নেটওয়ার্ক আছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ফেসবুক। ফেসবুক ব্যবহার করে এমন লোক খুঁজলে আসলে কমই পাওয়া যাবে। ছোট বড় মাঝবয়সী বৃদ্ধ প্রায় সব ধরনের লোকই ফেসবুক ব্যবহার করে। ফেসবুকের অনেকগুলো ফিচার রয়েছে, তার মধ্যে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে ফেসবুক পেজ। ফেসবুক পেজ ফেসবুক পেজ খুবই ভালো একটি পদ্ধতি আপনার যে কোনো কিছু প্রচারের জন্য। আপনার যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান থেকে, কোনো দোকান থেকে আপনি যদি কোনো পণ্য প্রচার করতে চান, তাহলে আপনি ফেসবুক পেজের মাধ্যমে সেটা প্রচার করতে পারেন। আপনি যদি আপনার বিজ্ঞাপন কোনো টিভি চ্যানেলে বা রেডিওতে প্রচার করেন, তাহলে এটা সীমিত সংখ্যক লোকের কাছেই পৌঁছাবে। আর আজকাল মানুষ টিভি, রেডিও দেখে বা শোনে। কিন্তু ফেসবুক প্রায় সবাই ব্যবহার করে। হয়তো যখন অবসর কাজ থাকলে, কাজ সময় না দেখতে পারলে, অবসর হলে তখন। তো এক্ষেত্রে ফেসবুক পেজ খুবই ভালো একটি পদ্ধতি আপনার কোনো কিছু প্রচারের জন্য। তো ফেসবুক পেজ প্রচার করার জন্য আমাদেরকে অবশ্যই জানতে হবে আসলে ফেসবুক পেজটি কিভাবে তৈরি করতে হয়। চলুন দেখে আসি কিভাবে একটি ফেসবুক পেজ তৈরি করতে হয়। প্রথমে আপনি আপনার ফেসবুকে লগ ইন করুন। আমি আগে আমার আইডি দিয়ে ফেসবুকে লগ ইন করে রেখেছি। তো ফেসবুকে লগ ইন করার পরে আপনি এইখানে আপনার ডান পাশে যে দাগগুলো দেওয়া আছে এটার উপর ক্লিক করুন। তারপর এখান থেকে পেজেস অপশনে সি অল ক্লিক করুন। এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা পেজেস, একটা ক্রিয়েট পেজ। ক্রিয়েট পেজ হচ্ছে আপনি আপনার কোন পেজ, আপনি যে পেজ তৈরি করবেন এটার জন্য। তো আমি যেহেতু পেজ তৈরি করব, তাই ক্রিয়েট পেজে ক্লিক করছি। ক্রিয়েট পেজ ক্লিক করার পরে এরকম একটি অপশন আসবে। প্রথমে আপনি দেবেন আপনি আপনার পেজের কি নাম দিতে চান। আপনি যদি আপনার নিজের নামে চান তা আপনি নিজের নামে খুলতে পারেন, আর যদি চান আপনার কোম্পানির নামে অথবা আপনার দোকানের নামে খুলবেন, সেটাও করতে পারেন। তো এখানে আমি একটা যে কোনো একটা কোম্পানির নামে খুলছি। আপনি দেখুন, আপনারা আপনার মতে পছন্দ মতো কোনো নাম দিবেন। হয়তো আপনারটা কোম্পানি হতে পারে অথবা আপনার ব্যক্তিগত পেজ হতেও পারে, সমস্যা নেই। যে যেভাবে পারে সেভাবে করতে পারবে, সমস্যা নেই। তো এখানে আমি দেখলাম, আমি এটা আমার কোম্পানির নাম দিলাম। তারপর এখানে সিলেক্ট ক্যাটাগরি। ক্যাটাগরিতে আপনার এই পেজটা কিসের উপর ভিত্তি করে তৈরি করছেন, আপনার কোম্পানিটা কিসের অথবা আপনার দোকানটা কিসের, বা আপনি যে আপনার যদি ব্যক্তিগত কোনো পেজ তৈরি করেন, আপনি এটাতে কি নিয়ে আলোচনা, কি লিখবেন, কি প্রচার করবেন, কি থাকবে এটার মধ্যে, সে বিষয়ে লিখবেন। যদি আপনি মিউজিক হয় মিউজিক ক্যাটাগরি সিলেক্ট করবেন, যদি মুভি হয় মুভি দিবেন। তো আপনার যে আপনার যেহেতু যদি বিজনেস হয় তাহলে ব্র্যান্ডস এন্ড প্রোডাক্ট সিলেক্ট করে গেট স্টার্টেড ক্লিক করুন। তারপর আপনাকে একটি সাব ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। সিলেক্ট সাব ক্যাটাগরি থেকে আপনি যে কোনো একটি অপশন সিলেক্ট করে নেবেন, যেটা আপনার পণ্যের সাথে বা ব্যবসার সাথে যায়। তো আপনি যে কোনো, যদি আপনার কাপড়ের ব্যবসা হয় তাহলে আমরা উদাহরণস্বরূপ এখান থেকে নিতে পারি ক্লথিং। তারপর আবার গেট স্টার্ট। তারপর আপনি আপনার পেজ সম্পর্কে এখানে 155টা অক্ষরের মধ্যে কিছু লিখবেন। যেমন এখানে যে কোনো ধরনের হতে পারে, আপনি একটা আপনার কোম্পানি সম্পর্কে একটা ধারণার জন্য এটা লিখবেন। যখন আপনার কোনো ভিউয়ার্স আপনার পেজে আসবে, তখন তারা যখন ডিটেলসে ক্লিক করবে তখন আপনার এর সম্বন্ধে দেখতে পারবে।
যে আপনার এইখানে ডিসক্রিপশনে কি আছে, আপনার পেজটা কিসের উপর ভিত্তি করে তৈরি করছেন সে সম্পর্কে। তো আমি এখানে কিছু লিখছি না। তারপর আপনার যদি কোনো আপনার কোনো ওয়েবসাইট থাকে আপনার কোম্পানির, বা আপনার নিজস্ব কোনো ওয়েবসাইট থাকে, তাহলে এখানে এন্টার ওয়েবসাইটে আপনার ওয়েবসাইট অ্যাড্রেসটা দিয়ে দেবেন। আমি আগে একটা কথা বলতে ভুলে গেছি, এখানে পেজ দুই ধরনের হয়, একটা অফিসিয়াল পেজ আর একটা ফ্যান পেজ। যেমন আপনি যদি কোনো সেলিব্রিটি হন তাহলে এটা হচ্ছে একটা ফ্যান পেজ। আর যদি কোনো পণ্যের বা কোনো কোম্পানির কিছু হয় সেটা অফিসিয়াল। তো আপনাকে দেখতে হবে আপনি আসলে এটা কোন ধরনের পেজ তৈরি করবেন। তো আপনি যদি অফিসিয়াল পেজ তৈরি করতে চান তাহলে এখানে অফিসিয়াল পেজে ক্লিক করবেন, যদি আপনার এটা ফ্যান পেজ হিসেবে রাখতে চান আপনি সেটাও করতে পারেন। তো আপনারা যেহেতু কোম্পানির এটা পেজ, তাই আমি এখানে কোম্পানির হিসেবে দিস ইজ এন অফিসিয়াল পেজে ক্লিক করে তারপর সেভ ইনফো ক্লিক করছি। আপনারা যদি সেভ না করতে চান তাহলে স্কিপ বাটনে ক্লিক করবেন, তাহলে এটা অটোমেটিক চলে যাবে। তারপর আসবে আপনার ফেসবুকের সাথে এমন একটা নাম যেটা আপনার কোম্পানির সাথে মিলে যায়, এরকম একটা নাম দিবেন যাতে এটা আপনার লিঙ্ক বারে শো করবে। যদি কেউ আপনার বরাবর আপনি যদি ধরেন এখানে আপনার কোম্পানির যদি নাম হয় ফ্রেশ ফ্রুটস কোম্পানি, তাহলে আপনি এখানে FFC ডিভি এরকম কিছু একটা লিখে তারপর সেট অ্যাড্রেস। আর মনে রাখবেন এই নামটা শুধু আপনি একবারই ব্যবহার করতে পারেন, একবার লেখা চেঞ্জ করার পরে আর কখনো চেঞ্জ করতে পারবেন না। তো হয়ে গেল, আমাদের ফ্যান পেজ তৈরি হয়ে গেছে। এখন আপনি আপনার প্রোফাইলে ফটো দিবেন, তারপর কভার ফটো দিবেন, যেভাবে ইচ্ছা আপনি এটাকে সাজানোর জন্য যা করতে হয় এটা আপনার নিজের মতো করে তৈরি করে নেবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।